এখন চলো বাড়ি এখন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার টেকিং সেন্ট্রাল গভর্নমেন্টের বাইরে শুনুন আমি কিছু বলি সেটা শুনুন लाहौर सामने से क्या आवाज सामने रे चले ये गीता आगो तो जीवे भाई का तो सब चलता देखे दोनों मोबाइल छटके ভালো রে এবার জিনা রাখো দে তুমি দাদা জিনা কর জিনা কর বাড়ি হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি হ্যাঁ প্রতিটি ট্রাস্ট অমর্ত্য সেনের ট্রাস্টের নাম লেখা আছে বাড়ি আর ডান দিকে লেখা আছে এটি সেন আশুতোষ সেন ওনার বাবার নাম 20 টাকা 30 টাকা 10 টাকা ওই রাবড়ি আরে এটা কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র মূর্তি দেখতে মানে সায়েন্স ডিপার্টমেন্টের সব এই মূর্তি দেখতে পাচ্ছেন মূর্তিটি ভাস্কর রামকিঙ্কর ছিলেন রামপ্রসাদ বাগদি তিনি তৈরি করেছিলেন হাতের যন্ত্রপাতি দিয়ে এর পরবর্তী দাও না চলো চাপো চাপো চাপরে মারবো আবার তো আমি তখন দুটো ডাকে ভাত খেয়ে দিলে হ্যাঁ আমি তো বলে গেছি তো ভাত খাবো ওরা বাইক লে ওদের এটা দে সঙ্গীত মন্দির ডিপার্টমেন্টে আপনাকে আগে দেখালাম সামনে যে মূর্তি দেখতে পাচ্ছেন এই মূর্তিটি ভাস্কর রামকিঙ্কর তৈরি করা অসম্পূর্ণ মূর্তি জীবনের শেষ মূর্তি ছুঁড়ে ছুঁড়ে মূর্তিগুলো তিনি তৈরি করেছেন কিন্তু ধোপিনি গাবক আছে কিন্তু মাথা নেই মহিলাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে না আর ডান দিকে দেখতে পাচ্ছেন এগুলো হোস্টেল আচ্ছা এই হাতের কাজগুলো স্টুডেন্টের তৈরি করা একটু দাঁড়াও ভেতরে যেটা বাড়ি দেখা যাচ্ছে কালো রঙের বাড়ি ওটা শান্তিনিকেতন রবি ঠাকুর শুরু করা প্রথম কলাভবন ডিপার্টমেন্ট যেটি শুরু করেছেন চিত্রশিল্পী নন্দলাল বসু এবং ভাস্কর রামকিঙ্কর দুজন মিলে বাড়িটিকে তৈরি করে হ্যাঁ আমরা দইবালা করবো ভাত দেওয়া কথা খাওয়া রান্না হয় সারা দিন সারি ঝড় হয়ে দিকে ছবিটা করে খাওয়া হয় আমি যে মূর্তি দেখতে পাচ্ছেন কি ভাস্কর রামকিঙ্কর তৈরি করা এগুলো কিসের মূর্তি এগুলো কিসের মূর্তি আমি কি বলছি বলছি আমার বলার কাজে বলে শোনার কাজ আপনার ঠিক আছে 1955 সালে ভাস্কর রামকিঙ্কর দোয়া স্ট্যান্ড করার পর নুরিকা তৈরি করে 1956 সালে শেষ করার পর মূর্তির নাম দিলেন কলের বাসী আমার বাঁ হাতে যে মূর্তি দেখতে বাঁ হাতে বাড়িতে দেখা যাচ্ছে ওইখানে বাড়িটি ওই বাড়িতে ওটাকে ছোটো মেয়ের বাড়ি তার নাম ছিল মীরা দেবী
মীরা দেবী 22 বছর বয়সে মারা যাওয়ার পর রবি ঠাকুর বাড়িতে বসবাস করেন এবং ওর বাড়িতে তিনি মানুষের কাপড় রচনা করেন। তাই বাড়ির নাম রেখেছেন মানুষ। আমি এখান থেকে বলতে করবে যে লোহা স্টেশন করে নুড়ি কাগজ চুন সুজি মিশিয়ে ছুঁড়ে ছুঁড়ে মূর্তি তৈরি করে। 1939 সালে শেষ করার পর মূর্তির নাম দেন দেশান্তর বা যাযাবর। বাঘের মধ্যে বাচ্চাকে বসে নিয়ে যেতে পেছনে সংসার জিনিসপত্র সঙ্গে একটা পোশাক চলে গেল, মহিলাকে তুলে বাচ্চা ঝুড়ির মধ্যে মাঝে রাখা। একটা ঝুড়ি কোলে বাচ্চা মিললো, বাঘ আছে মিললো, আর কুকুর আছে, কত দৃশ্য। যত্ন করে না কেউ। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখাশোনা করে। এটা কি বাদিকে? বাড়িতে যে নাট্যঘর বলা, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে প্রথম নাটক রক্ত করে নাটক এখান থেকে রচনা করে। এখনো চালু আছে না? হ্যাঁ, নাটক নাচ গান অনুষ্ঠানগুলো এখানে সংরক্ষণ করা বলে, এটা এগুলো করেই বলা হয়। এটাকে হ্যাঁ, এই কলাবনে তৈরি করে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন চিত্রশিল্পী বসু আর গাড়ি পড়া শান্তিনিকেতন কলাবনে হয়ে আছে। হ্যাঁ শান্তিনিকেতন বোলপুর। বাড়িতে পাচ্ছেন নাকি বলে মিউজিয়াম, যেখানে গাড়ি বাড়ি রাখা আছে। 2004 সালে চুরি হওয়ার পর ওনার গাড়ি বাড়ি সব কলকাতা ট্রান্সফার করে দিয়েছে। দেখালাম এমনি এমনি। এই মিউজিয়ামটাই আমরা আমার সিট ছিল না, ফাঁকা, নাহলে নিয়ে যেত। এই 6:40 এটা স্বাধীনতলা শান্তিনিকেতন, এই জায়গাতে প্রতিষ্ঠান। রবি ঠাকুরের বাবা মনে আত্মার শান্তি ও গাছের গাছ দেখতে পাচ্ছেন বক্তব্য করে। ওখান থেকে তিনি বসে তিনি মনে আত্মার না, শান্তি পান আমি এবং তোমার জামাই শান্তিনিকেতন ছোট্ট আমার বাড়ি পুরী দিকে যায় তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন এই জায়গায় দাদা 1862 সালে। তিনতলা। মজা। এই ভালো ছেলে, বমি করা ছেলে, বমি যাচ্ছে। ছবি তুলবে না? তোমার দিকে মনে গেলছে ঘটনা রে। ওরে আল্লাহ রে, এটা সবকে নামতে দেখেছে না নামবে।